একটা লোক বলুন তো আজকে থেকে ছেড়ে দেবো। আপনি খেতেন কিছু? খেতেন না, হাত তুললেন কেন? ছেড়ে দিবে, ছেড়ে দিবে। আপনি যে খেতেন একটা লোক হাত তুলুন। ওরা তুলেছে, ওরা খাইতে। আপনি খান? আচ্ছা, একটা লোক হলো, তাহলে আপনি খান। দুটো লোক হেদায়াত হলো, হাত রাখুন, হাত রাখুন, রেখে দেন। আর একটা লোক, তাহলে আপনার ফেরেশতা তো তাহলে। আচ্ছা ঠিক আছে, তুমি মাইকে বসো তো, আমি এদের পকেটগুলো চেক করে আসি একবার। যাবো, দেখবো কতজনের আছে। জি, কতজনের বিড়ি নিয়ে মসজিদে নামাজ পড়তে যায়? যায় না? যে ও হুজুর নামাজ হচ্ছে তো, ফেরেশতারা শুধু পালিশ করছে, একবার আয়, ব্যবস্থা করছে একবার। ছি 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 ছি, নেশার জিনিস ছেড়ে দেয়, এটা হারাম। আবার কোন কোন হুজুর বলছে মোকুরু, বুঝছে না? বলছে মোকুরু। এই মোকুরু আবার কি? খ্যাপা হুজুর পড়াশুনো জানে না, মোকরু মানে জানে না। মোকরুর বাংলা অর্থ হচ্ছে আপত্তিকর, তাই তো? তা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপত্তিকর জিনিসকে প্রাধান্য দিবেন? আর সব থেকে বড় কথা, বিড়ি হারামের দলিল হাদিস কোরআন বাদ দেন, বিড়ি সিগারেট কোম্পানিরাই দলিল। যদি বলছেন কেন, প্রত্যেক সিগারেট বিড়ির কোম্পানি লিখে দিয়েছে এটা খেলে ক্যান্সার হয়। আর যেটা খেলে ক্যান্সার হয়, এইরকম মারাত্মক মানব দেহের ক্ষতিকারক কোন বস্তু আল্লাহ বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন দিতে পারে? পারে? পারে না। আমি মালদা মুম্বাই গেছিলাম কিছুদিন আগে, মাদ্রাসার আদায় পাতে মায়ের সাথে যাই, কোনদিন দেখবেন ভুল করে আপনাদের গ্রামে চলে আসবে জুম্মা মসজিদে। আমার এটা মানে ঝোঁক ওঠে যেদিন আর কি, মাদ্রাসায় যখন দেখি চাল টাল শর্ট। আমার একটা মহিলা মাদ্রাসা আছে, এই আপনাদের এই করমজি, এই নলহাটির প্রচুর মেয়ে আমার মাদ্রাসায় পড়ে, লোহাপুরের, ঠিক আছে, মহিলা মাদ্রাসা। তা কখনো শর্ট পড়লে বিভিন্ন জায়গায় একটু মসজিদে টসজিদে যাই, জাকাতের টাকা ফাঁকা কেউ থাকলে দেয় টুকটাক, যাক আলহামদুলিল্লাহ চলে। আর আমি তো ওই ব্যবসা করি না যে ভর্তি ফি 12,000 আর মাসে লাগবে 3,000, এরকম করে ব্যবসা না, সব ফ্রি, সব ফ্রি। এই তো আমার মাদ্রাসার একজন কর্মী আছে, জিজ্ঞাসা করুন, কারো থেকে 1 টাকা নিয়ে কি? হ্যাঁ, আমি ভর্তি করার সময় জিজ্ঞাসা করি, ভাই আপনি কি কাজ করেন? যদি বলেন ঠিকাদার, তাহলে বলি আপনি মাসে 500 টাকা দেবেন, এটা বলি। কারেন্টের বিল টিল আছে, আপনি তো সে ফকির মিসকিনকে দান করেন, মাসে 500 টাকা দেবেন, এটা বলি। আর এমনি মাদ্রাসা বলুন আর মিশন, মানুষ তখন মিশনের পিছনে ছুটেছে আর কোটি কোটি টাকা বিজনেস করছে। আমার কোনো বিজনেস নয়, সম্পূর্ণ লিল্লাহিয়াত, একদম লিল্লাহিয়াতে। 70-75 জন মেয়ে রেখেছি, বেশি মেয়ে রাখি না। ভর্তি করার লেগে মানুষ পাগল করে দেয়, আমি ভর্তি নিই না। আমি জানি আমার ক্যাপাসিটির বাইরে কাউকে রাখবো না, বুঝলেন না? 70-75 জন মেয়ে 3 বেলা খাচ্ছে সেখানে, সকালে চা থেকে শুরু করে। এটা ব্যতিক্রমী একটা মাদ্রাসা আমার পশ্চিম বাংলাতে, যে ফজরের নামাজ পড়ি, চা বিস্কুট মুড়ি মাদ্রাসা থেকেই দিই, অথচ ফ্রি। এক আজব ব্যাপার। আর আমার পাশেই মাদ্রাসা আছে, ওরা 1,500, 1,520, মানে 2,000 টাকা মাসে নেয়। ওখানে ও সকালে চা মুড়ির সিস্টেম নেই, সব ব্যবসা। আমার ব্যবসা নয়, লিল্লাহিয়াত সম্পূর্ণ। দোয়া করবেন যাতে সুস্থভাবে চালাতে পারি, দোয়া করবেন। আমি টাকা চাইতে বলি না আপনাকে, আপনি দোয়া করবেন একটু আমার জন্য। জি, আল্লাহ যেন দিনের জন্য আমাকে কবুল করে, এই দোয়াটা করবেন। তা যে কথা আপনাকে বলতে এসেছিলাম, যে আপনার কাছে বিনীত অনুরোধ যে আপনি দয়া করে নেশাদার দ্রব্য ত্যাগ করুন। আমি মুম্বাই গেছি, মুম্বাই থেকে ফিরছি, ইগতপুরি বলে একটা স্টেশন আছে, যারা বোম্বে গেছেন জানেন, ট্রেনে করে ইগতপুরি, ওই পাহাড়ের ভিতর দিয়ে যখন ট্রেনটা ছোটে, ইগতপুরি। তা সিগন্যালের কারণে ওখানে ট্রেনটা দাঁড়িয়ে আছে 2-3 ঘন্টা। তা আমি ট্রেন থেকে নেমে একটু পায়চারি করছি, তা 2টি ছেলে দেখছি এরকম করছে, এরকম করছে। তাই বলছি, বাবু क्या हुआ आपका, कुछ खो गया? কি হয়েছে তোমাদের, কিছু হারিয়ে গেছে? তখন আমার দিকে ফিরে বলছে, হুজুর নেই নেই নেই, কুছ নেই হুয়া। তো ওদের এই কুছ নেই হুয়া দেখে বুঝতে পেরে গেছি 100% বাঙালি। বলছে, তোমাদের বাড়ি কোথায়? বলছে, বাড়ি ওদের মুর্শিদাবাদে। আপনাদেরই জেলার ঘটনা বলছি। মুর্শিদাবাদ কোথায়? না লালগোলা। কোন গ্রামে বল? তো অমুক গ্রামে। বলছে, আমাকে চিনিস? বলছে, না চিনি না। তাহলে তুই আমাকে যখন চিনিস না, তাহলে তুই বেশি মনে হয় দেশে থাকিস না, বিদেশে বেশি থাকিস। যাই হোক, তা কিছু হারিয়েছে তোদের, টাকা পয়সা বল, আমি 200-500 টাকা দিচ্ছি,
বাড়ি গিয়ে আবার আমার সঙ্গে দেখা হবে, বা তোর আব্বাকে বলবি যে অমুক মৌলভী সাহেবের কাছে নিয়েছি, বাড়ি গিয়ে ফোন পেতে টাকাটা ঢুকিয়ে দিবি। তা একটা ছেলে বলছে, হুজুর লজ্জা লাগছে, কি করে বলি বলেন তো? যে কেন? বুঝছে বলা যাবে না। বল না। যে চমকে দিয়েছি তখন বলছে, হুজুর আমরা দুজন বিড়ি খাই, তো বিড়ি শেষ হয়ে গেছে, এত নেশা চেপে গেছে, নিয়ে বিড়ির পাছাটা খুঁজছি, যদি প্ল্যাটফর্মে একটা একটা পাই দুটান নিব, বুঝলেন না? আমাকে বলছে একটা বিড়ির পাছাও যদি পাই দুটান নিব হুজুর। এটা আপনাকে লজ্জায় বলতে পারছি না, ওই জন্য একটাও বিড়ির পাছাও পাচ্ছি না, এত নেশা চেপে গেছে। অনেক মানুষ আছে বলছে বিড়ি না খেলে পায়খানা হয় না, বলছে না? এই এগুলো সব হারাম, এর থেকে দূরে থাকবেন। অবশ্যই বিশ্ব নবী জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নারীর ব্যাপারে বলেছেন, ও আহসানাত ফারজাহা। এই যে মেন কথাটা বলার জন্য এত দূর ঘুরপাক খেলাম, কি আল্লাহর নবী বলছেন নারী জান্নাতে যাবে, তার 4 নম্বরের কারণ হলো ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করবে, পর্দা করবে। সারা পৃথিবীতে কোথায় কোথায় নারী দেখবেন, কোথাও বাঁচার রাস্তা নাই। আপনাকে একটা ছন্দের মাধ্যমে শুনিয়ে দিই, এই এলাকায় কোনোদিন আসি নাই, নতুন এসেছি বলে বলে দিয়ে যাচ্ছি। আমার ছন্দগুলো সব ওই ভাই সাহেব মুখস্থ করে রেখেছে, মানে আর কিছুদিন পরে আমাকে আর লোক ডাকবে না, বড় বিপদ হয়ে গেছে। বলছে হুজুর আপনি যা বলেন আমার সব মুখস্থ হয়ে গেছে। আমি আলহামদুলিল্লাহ, বয়সকালে তো হয়তো মুখস্থটা করেছে। যে কত জায়গাতে নারী আর নারী, বেপরদা নারী। রাগ করো না বলছি আমি, সনদিয়া মন, আর কেমন এতে মোদের ঘরে নারীর আগমন। যতই করো নামাজ রোজা, দেখাও পরহেজগারি, বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাবো নারী। আসল নারী মা হাওয়া এলো দুনিয়াতে, ওই নারী হতে এত নারী হিসাবকে বা রাখে। বর্তমানে দেখি শুধু নারীর আমদানি, নারীর ফটোয় ব্যবসা চালায় হাজারো দোকানি। মৌলবী ও মাওলানা আর হাজি গাজী ভাই, বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই। রেডিও টেলিভিশন আরো সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে। দেশলাইটা হাতে নিয়ে ঠুকতে যাব কাঠি, ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি। নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার। বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে, সেটাই দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে। আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে, বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে। পানের সঙ্গে জ্বর দেখাবেন 300 পাতির কোটো, সেটাই দেখো বাদানাইকো আছে নারীর ফটো। নিজের টাকায় সাবান কিনে ময়লা দূর করে, ময়লা দূর যেমন তেমন নারীর ফেরে পরে। ইফকো কিনুন, পটাশ কিনুন, রাসায়নিক সার, তার বস্তার উপর দেখতে পাবে নারীর পিকচার। সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে, সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে, সেটায় দেখো বাদানাইকো আজ নারীর ফটো আছে। তোর বউকে যায় না দেখা যায় না রাস্তাঘাটে, ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে। নারে তাকবীর, জোরে জোরে নারে তাকবীর। হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, বলবো হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে। কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে। হাজির বেটা বলে ওগো বাপ যে আমার হাজি, ওগো বিবি তোমার কথায় কেমনে হব রাজি। কাজীর বেটি দুঃখ মনে কথা নাহি বলে, হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন ছলে। সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায়, অবশেষে রাজি
হতে হলো নিরুপায়। হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী, আমার স্যুট আমার জামা পরো তাড়াতাড়ি। দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে, রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে। বিয়ের আগে কত গেছে হিসাব কে বা রাখে, হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা। অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা। বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয়? বন্ধু বলে এটা আমার শালার পরিচয়। আর বলবো না, এটা মোটামুটি 150 লাইনের, অত সহজ নয়। বলো বললেই হবে। চলুন আর একটা 1-2 কলি বলে দিই। জনগণ শোন তোরা এ মন দিয়ে শোন, যুবক ছেলের হাতে দেখো আস্ত বড় ফোন। পয়সা না থাকিলে তারা মারে মিস কল, আর ব্যাকে ফোন এলে বলে সিনেমাতে চল। আগের মতো সিনেমা হল এখন তো আর নাই, হলে আছে বক্স সিস্টেম জানেন সবাই তাই। একটি ছেলে একটি মেয়ে থাকবে তার ভিতরে, ভেবে বলুন কি করবে তারা অন্ধকারে। আর একটি কাণ্ড দেখে মাথায় লাগে ঘোর, পুরুষের থেকে নারীরা এখন বেশি সুদখোর। ঠিক বললাম না ভুল বললাম? এই যে বন্ধন সব বেশি সুদখোর। এটা আর বলবো না, এটা মোটামুটি 85-90 লাইনের, অত সহজ নয়। বলবে একটু পরে। কোথায় বক্তব্য ছেড়ে দিতে হয় আর কোথায় টাকা চাইতে হয় এটা আমি খুব ভালো করে বুঝি। অত সহজে গজল বলা যায়? ওটা আব্দুর রহমান আসাম থেকে এসেছে নাকি? আমি বাঙালি, যে আমি ঠিক কোন জায়গায় বক্তব্য ছেড়ে দিতে হয় আর কোন জায়গা থেকে আদায় টাকা তুলতে হয় এটা আমি জানি। তবে এখানে অবশ্য আদায়ের অতটা চাপ নেই, তাই তো? অন্যান্য মাদ্রাসায় খুব চাপ থাকে। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খায়রুল হাসানুল জাযা। এই যে কথা বলতে বলতে এত দূরে হারিয়ে চলে গেছিলাম। ফেরদাউসে যেতে গেলে আল্লাহ বলছে লজ্জাস্থানে হেফাজত করব। ইনশাআল্লাহ নারী পুরুষ সবাই পর্দা করব ইনশাআল্লাহ। আপনার মা বেটিকে একটু বাড়িতে সাবধান করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তারপরে বলছেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ তাআলা বলছেন তোমরা তোমাদের স্ত্রীদের কাছে তোমাদের জৈবিক চাহিদা মেটাতে পারো, অপরাধ নয়। গায়রু মালুমিন, যদি দ্বিতীয় কাউকে তোমরা যদি ফামানিবতাগা ওরা আযালিকা ফাউলাইকা হুমুল আদুন, স্ত্রী ছাড়া বৈধ পন্থা ছাড়া অবৈধভাবে যদি তোমার যৌবনের পরিচর্যা যদি করতে তুমি চাও, আল্লাহ বলছে আদুন, তুমি হবে সীমা লঙ্ঘনকারী। তারপর আল্লাহ তাআলা বলছে আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা নিজেদের আমানত রক্ষা করে, প্রতিশ্রুতি রক্ষা করে। আল্লাহ তাআলা তারপরে বলছেন আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আর শেষে আল্লাহ তাআলা বলছেন যারা সালাত সমূহকে হেফাজত করে। এইখানে গুটি কত কথা, এইবারে ভেজাল লেগে যাবে। আচ্ছা, কারা কারা 5 ওয়াক্তে নামাজ পড়েন? হাত তুলুন। 5 ওয়াক্ত তুলুন। কেউ বাদ থাকবে না, আমি একটা জিনিস দেখাবো, রাখুন। শুধু জুম্মাতে পড়েন তারা, কেউ হাত তুলবে না, অত সহজ নয়। এই 5 ওয়াক্তদের দেখি চোরগুলো ধরা গেছে আর কি। পবিত্র আল কোরআনে আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক স্পেশাল একটা জাহান্নাম আছে নামাজীদের জন্য। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজে অস্বস্তি বিরক্তি বোধ করে। আল্লাযীনা হুম ইউরাউন, কাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম? যারা লোক দেখানো নামাজ পড়ে। শুনুন, আমি মুমতাজুল ইসলাম কড়া কথা বলে যাচ্ছি। শুধু যারা জুম্মার নামাজ পড়ে ওদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। এই মুমতাজুল ইসলাম বলে যাচ্ছে, এই কথাটা কে কেটে দিবে একবার কেটে দিক। শুধুমাত্র যারা জুম্মার নামাজ পড়ে, 5 ওয়াক্ত পড়ে না, ওদের জন্যই ওয়াইল নামক জাহান্নাম। যারা শুধুমাত্র জুম্মার নামাজ পড়ে ওদের জন্যই ওয়াইল নামক জাহান্নাম। কারণ আল্লাহ বলছে ইউরাউন, ওয়াইল নামক জাহান্নাম ওদের জন্য যারা লোক দেখানো নামাজ পড়ে। জুম্মার দিনে পড়া মানেই লোক দেখানো নামাজ পড়া না। এবার একটা কথা বলছি, আমি 2 জুম্মা আগে, কালকে জুম্মার দিন নাকি? হ্যাঁ, কালকে কোথায় জুম্মাটা পড়বো তাই ভাবছি মনে মনে। না না, আমি তো একা জুম্মা এমনি পড়ি না। জুম্মা পড়লে আমি টাকা চাই মানুষ মাদ্রাসার লেগে না। জি না, যাই হোক,
জুমা চলছে তো। আচ্ছা আলহামদুলিল্লাহ জুম্মার দিন চলছে। বলছি এখন ঘটনা হলো কি না, ঘটনা হলো জুম্মার নামাজ পড়াতে যাচ্ছি তো একটা লোক আমাকে বলছে হুজুর একটু খাতায় নামটা তুলে দিবেন। যেটা ভাই কেমন কথা হলো? বলছে আপনারাই তো বলেন যে আজান হলে ফেরেশতারা খাতা বন্ধ করে বসে পড়ে, তা আমি তো আজানের পরে যাব, ওই জন্য আমার নামটা একটু এন্ট্রি করে দিবেন। বাহ, ভালো নামাজি তো তুমি। হ্যাঁ, আর মানুষের একটা ছোট থেকে হাদিস শুনে আসছে যে জুম্মার দিন এক সপ্তাহ পাপ ক্ষমা করে দেওয়া হয়, শুনে আসছে না? এইবার বলি কাদের ক্ষমা করা হয় এটা জানা উচিত কি উচিত নয়? উচিত। জি জি, এটা বলি শুরু করব। জানা উচিত কি উচিত নয়? উচিত। আপনাদের এখানে জব কার্ড আছে সব বাড়ি বাড়ি লোকের? আছে জব কার্ড। কালকে পঞ্চায়েত ঘোষণা করে দিয়েছে যে 13 তারিখে টাকা দিবে জব কার্ডের, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে। তা মোটামুটি লাইনে 200 জন লোক দাঁড়িয়ে আছে। তা কারি সাহেবের জব কার্ডটা ব্যাংকের ক্যাশ কাউন্টারের যা আছে অফিসার ও চেক করে বলছে হ্যাঁ হ্যাঁ আপনার তো 12টা হাজিরি করা আছে, টাকা পেয়ে গেল। এই যে আমার ভাই জাবেদ, খুব ভালো ছেলে, আমার তো বয়সের ছোট, তুমি বলে কথা বলি। আমার মাদ্রাসার একজন খুব ভালো কর্মী, খুবই ভালো কর্মী আমার মাদ্রাসার, মানে আমার অনুপস্থিতি তো টোটাল দেখাশুনো করে সব, আলহামদুলিল্লাহ ফ্রিতে, কোনো যে 1 পয়সা বেতন নেয় তাও নেয় না, 1 পয়সাও নেয় না, আলহামদুলিল্লাহ শুক্রিয়া। তা এ জব কার্ডটা দেখিয়েছে, তখন ক্যাশ কাউন্টারের ম্যানেজার বলছে ভাই আপনার তো কাজ এন্ট্রি করা নেই একটাও। তখন বলছে কেন সবাই জব কার্ডে টাকা পাচ্ছে আমি পাবো না কেন? তখন বলছে ম্যানেজার, ব্যাংক থেকে ম্যানেজার বার হয়ে এসে বলছে তুমি কাজ করেছিলে? বলছে কাজ করিনি, তবে জব কার্ড আমার আছে। আচ্ছা বলুন তো, যে কাজ করেনি ও টাকা পাবে কি পাবে না? পাবে না। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা যারা পড়েছে মানে জব কার্ড করা হলো। এইবারে জব কার্ডের হিসাব হবে, টাকা দিবে জুম্মার দিনে, 1 সপ্তাহ আল্লাহ পাপগুলোকে ক্ষমা করবে। আল্লাহ ডেকে বলবে আব্দুল্লাহ আছড়া গ্রামের তুই আয়, তোর নামটা দেখি 1 সপ্তাহে একবারও 5 বার করে দিনে তোকে হাজিরি দেওয়ার কথা ছিল, একবারও তুমি হাজিরি তোমার খাতাতে এন্ট্রি নাই। আমি আল্লাহ যারা 1 সপ্তাহে হাজিরি মিস করেনি তাদেরকে ক্ষমা করে দিলাম, কিন্তু তোর শুধুমাত্র কলেমা পড়ে মুসলমান ঘরে জন্ম নিয়েছ, তুমি আমার ডিউটি করনি, আমি আল্লাহ তোকে ক্ষমা করব না। ক্ষমা তো করব না ইউরাউন, লোক দেখানি নামাজিদের ভিতরে তোকেও শামিল করে দিলাম। অবশ্যই জুম্মার নামাজ নয় ছেড়ে দেন, আর নয় 5 ওয়াক্ত ধরে যান, যে কোনো একটা কিছু করুন। যদি কথাটা খারাপ লাগছে শুনতে, কথা একটু খারাপ লাগবে তো, বছরে একবার একটু খারাপ লাগবে না? সারা জীবন যে আপনারা চায়ের দোকানে বসে আমাদের কি যে করেন সেটা আমরাই জানি, বুঝলেন না? মৌলভী সাহেবরা পরের খায়, এই করে তাই করে, মাদ্রাসায় থাকে, ইমামতি করে, পরের বইয়ের ভাত খায়, বড় বড় কথা বলে। কি কথা বলেন? আমি আজকে সুযোগ পেয়েছি, আপনাকে সহজে ছাড়লে হবে, আমি একটু পালিশ করে দিয়ে যাই, বুঝলেন না? তখন চায়ের দোকানে আপনার স্থান, এটা আমার স্থান, আপনি কিছু বলতে পারবেন না, বলতে পারবেন? তবে কথা আমি একটাও অযুক্তি এবং বেকার কথা বা আপনার সঙ্গে কথার মিল হয়নি এরকম কোন কথা আছে বলুন? নেই। আমি সব বাস্তব কথা বলে আছি, পাশে সব শায়েখরা বসে আছেন, একটা উল্টো পাল্টা বললেই আমাকে ধরবে, একটাও আপনাকে আমি উল্টো পাল্টা কথা বলিনি, আপনাকে ঠকাতে আসিনি, আমি এসেছি আপনার কিছু উপকার করব ইনশাআল্লাহ। তারপরে বলছি আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, ওরা তো উত্তরাধিকারী। আহা, বাপ মারা গেলে যেমন জমি সম্পত্তির মালিক তার বেটা হয়, আল্লাহ বলছে ওয়ারিসুন, এরা উত্তরাধিকারী, এরা ওয়ারিস কিসের? আল্লাযিনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, ফিরদাউস নামক জান্নাতের খালিদুন, তারা চিরস্থায়ী সেখানে বসবাস করবে। তাহলে এই কাজগুলো করলে ফেরদাউসে যাব ইনশাআল্লাহ, করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবার একটা 5 মিনিট কথা বলে বক্তব্য শেষ করবো। শাইখ বক্তাটা আস্তে আস্তে করে আনুন, যান যান। না না না, আপনারা চালাকি করিয়েন না, ফোন করে জানা না, চালাকি করিয়েন না, আসুন। আপনারা চালাবো না ইনশাআল্লাহ, ঠিক আছে। আমি অসুস্থ শাইখ, ওই জন্য বলছি।
তা যে কথা বলছিলাম আপনাকে, আপনাদের এখানে একটা লোকের 4 বেটা, বুড়ো বয়সে বাপেরা কি সিস্টেমে খায় বেটাদের কাছে? ইমাম সাহেবের মতো পালি খায়। 15 দিন করে সিস্টেম, যদি 16 দিন হয় তা বৌমারা বড় বড় চোখ বার করে আর বলে, বুড়া তুমি কি ক্যালেন্ডার দেখে খেতে পারো না? বলে আহা, মরা মানুষ লড়াচড়া করতে পারে না, দাঁত বার করতে পারে না, কথা বলতে পারে না। আমি এই কথাটা মরা মানুষের মতো করে আপনাকে বসে থাকার জন্য অনুরোধ করছি। চাদর ঠিক করবেন না, লড়াচড়া করবেন না, চুপচাপ মেরে বসুন। কথাটা কত ইম্পর্টেন্ট আপনার এক্ষুনি এইখান দিয়ে প্রমাণ হবে। এইখান দিয়ে যদি এখান দিয়ে প্রমাণ না হয় তাহলে ভাবতে হবে আপনার ভিতরে ইমানের কাজ করছে না, আপনার ব্যাটারির চার্জ নিচ্ছে না। এই দেখুন, এইখান থেকে এক্ষুনি প্রমাণ হবে। আপনি চুপচাপ লড়াচড়া করবেন না বলেছি আপনাকে। এক, আপনি রাজমিস্ত্রি কাজ করেন, আপনি ঈদের 1 সপ্তাহ আগে বাড়ি আসছেন, শপিং মলে ঢুকেছেন, ছেলের জন্য জামা কাপড় কিনেছেন, মেয়ের জন্য লেহেঙ্গা কিনেছেন, স্ত্রীর জন্য বেনারসি শাড়ি কিনেছেন। আপনার মায়ের জন্য একটা শাড়ি শপিং মলে এরকম বারবার দেখছেন, পছন্দ করছেন। সেই সময়তে আপনার স্ত্রী ফোন করে বলছে, কোথায় আছো? না, আমি শপিং মলে আছি। কি করছো? না, তোমাদের জামা কাপড় কেনা হয়ে গেছে, মায়ের জন্য একটা শাড়ি পছন্দ করছি। আপনার স্ত্রী তখন এখান থেকে ফোনে এই কথাটা বলছে, কেন তুমি বারবার মায়ের জন্য শাড়ি কিনবে? তোমার আর 3টে ভাই চোখে দেখতে পায় না? ঘরে চলে আসো বলছি তোমাকে। মায়ের জন্য কতবার বুড়ি মানুষ কত শাড়ি পরে। এ বইয়ের কথা শুনে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে ঘর চলে এলো। এর মেজ ভাই একই কেস, ছোট ভাই একই কেস, ল ভাই একই কেস। 4 ভাই বাড়ি চলে এলো ঈদের 1 সপ্তাহ আগে। ঈদের দিন সন্ধ্যা পর্যন্ত তোমার মা একটা নতুন শাড়ি পরে ঈদের নামাজ পড়তে পারলো না। তোমার আব্বা একটা নতুন লুঙ্গি পরে ঈদের নামাজ পড়তে পারলো না। তোমার মায়ের অপরাধ কি? না, তোমার মায়ের একটা চরম অপরাধ। তোমার মা ঈদের দিনে নতুন শাড়ি পেল না। তোমার মা পৃথিবীতে তোমাকে সূর্যের আলো দেখাতে গিয়ে পর পুরুষের সামনে তোমার মাকে উলঙ্গ হতে হয়েছিল। তোমার মা এত পর্দাশীল মহিলা, পাড়ার কোনো পুরুষ মানুষ তোমার মায়ের মুখ দেখেনি। কিন্তু সেদিন বাধ্য হয়ে তোমার মা কাপড় তুলে দিয়েছিল, যেদিন তোমাকে পৃথিবীতে জন্ম দিতে হবে, তাও পর পুরুষের সামনে। তোমার মা মানে তুমি জানো? তোমার মায়ের মাথার চুল কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দুলতো। পাড়ার মেয়েরা তোমার মায়ের মাথার চুল দেখতে আসতো। তোমাকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে তোমার মায়ের কালো কুচকুচে চুলগুলো লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের সব থেকে বড় অপরাধ। তোমার মা ঈদের দিনে সন্ধ্যা পর্যন্ত তোমার স্ত্রী 1 প্লেট সেবুই লাগছে কিছু দিল না, 1 প্লেট গোস্ত দিল না তোমার মাকে খেতে। বারান্দায় পড়ে আছে মশারির ভিতরে। তোমার মায়ের অপরাধ কি জানো? তোমার মায়ের অপরাধ এটা, তোমার মায়ের বয়স তখন 25 বছর। তোমার মা টকটকে অপরূপা সুন্দরী। ডাক্তারবাবু তোমাকে জন্মের জন্য বলেছিল নরমালে বাচ্চা হবে না, সিজার করতে হবে। সাদা ফর্সা চামড়াটা কেটে তোমাকে পৃথিবীর আলো দেখানো হয়েছিল। এটা তোমার মা সেই যে সিজারে সেলাই করে দিয়েছিল, আজও তোমার মা খাড়া হয়ে দাঁড়াতে পারে না। তোমার মায়ের এটা 3য় বড় অপরাধ। তোমার মায়ের 4র্থ অপরাধ কি না, তোমার মায়ের অপরাধ হলো তোমার আব্বা বাজার থেকে বড় বড় গোস্তের টুকরা কিনে আনতো। তোমরা 8 ভাই বোন ছিলে। তোমার মা সবাইয়ের পাতে বড় বড় গোশগুলো তুলে দিত, আর নিজে যখন খেতে বসতো তখন হাঁড়ির ভিতরে শুধু ঝোল পেত। আহা, 3টে রুটি ছিল। তোমরা 3 ভাই স্কুল থেকে বাড়ি এসেছো। তোমার মা 3টে রুটি প্লেটের উপরে দিয়ে বলেছে তোমরা খাও। তুমি জিজ্ঞাসা করেছিলে মা তুমি খাবে না? তোমার মা সেদিন বলেছিল আমার খিদে নেই, তোরা খেয়ে নে। এরকম যে কত না খেয়ে থেকেছে তোমার জন্য, তোমার বিবেক নেই। তুমি জানো চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে একটা সন্তান তার মায়ের প্রত্যেক দিন 8 বার করে দুধ পান করে। কবার? 8 বার।
একবারে 250 গ্রাম করে দুধ পান করে। কোরআনের ভাষা 30 মাস তোমার মা তোমাকে দুধ পান করায়। 30 মাসে তোমাকে দুধ দিয়েছে 1800 কেজি। একটা গাই গরু গোয়ালাকে এত দুধ দিতে পারে না মা তার বাচ্চাকে যত দুধ দেয়, 1800 কেজি। তোমার আব্বা মানে তোমাকে দামি স্কুলে পড়াবে বলে পৌষ মাসের হাড় কাঁপানো কনকনে শীতে ওই পলসুন্ডার ওখানে টোল ট্যাক্সের ওখানে টোটো গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতো, পাতলা চাদর গায়ে দিয়ে ঠক 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 করে কাঁপতো। একটা প্যাসেঞ্জার নাইট কোচ বাস থেকে নামবে, তাদের বাড়িতে পৌঁছে দেবে, 100 টাকা পাবে, তোমার স্কুলের ফি দেবে, এর নাম তোমার আব্বা। তুমি এত নিষ্ঠুর, তুমি এত অবিবেচক যে গভীর রাত্রে তুমি তোমার স্ত্রী পেয়ে, বউ বাচ্চা পেয়ে তোমার আব্বা মাকে ভুলে গেলে। তার রক্ত তোমার শরীরে এখনো পর্যন্ত আছে। তুমি নিষ্ঠুর। কুইন্টাল কুইন্টাল মাটি তার বুকের উপরে চাপিয়ে দিয়ে বাঁশ বাগানের কোনাতে শুয়ে আছে তোমার মা, তোমার আব্বা। তার দেওয়া জমিতে তুমি ধান চাষ করো, তার দেওয়া বাড়িতে তুমি বাস করো। 10টা লোক বলুন তো যে আমি 2000 টাকা এই মাদ্রাসায় দেবো। 10টা লোক বলুন আব্বা মায়ের জন্য দেবো। কেউ লড়াচড়া করবেন না। 1 জন, 2 জন আব্বা মায়ের জন্য দেবেন, আর কারোর জন্য নয়। হাত তুলুন। 3 জন হাত তুলুন। 4 জন আর 1 জন তুলুন। 5 জন হাত নামান, তাড়াতাড়ি হাত নামান। 5 জন আর 1 জন তুলুন। 5 জন হলো। আর একটা লোক, আরে একটা লোক বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে এটা কোরআন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ তাআলা কোরআন বলছেন, আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হচ্ছে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, নবী আমরা দান করব কি, কাকে দান করব? আল্লাহ আবার জিবরিলকে দিয়ে নবীকে বলছেন কুল, আপনি বলে দিন ওদেরকে, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, পৃথিবীর শ্রেষ্ঠ দান তুমি তোমার আব্বা মায়ের জন্য যেটা খরচা করো এইটা তোমাদের শ্রেষ্ঠ দান। 1000 টাকা করে 5টা লোক বলুন। 2000 বাদ দেন, পরবর্তী বক্তা চলে এসেছে। আমি আদায় করতে ভালো পারি না, ওই জন্য লাস্টে বলছি। বলুন। একটা লোক, 1 জন 2000, শুকরিয়া। 6 জন হলো। আর 4টে লোক অনুরোধ করে বলছি আপনাকে, এই 1 জন আর 3টে লোক হাত তুলুন। আর 3টে লোক হলে 10 জন হয়ে যাবে 20,000। হাত তুলুন ভাই, একটু মেহেরবানি করুন। বেশি টাকা তো আমি চাইনি, 20,000, 2000 তুলুন না, মাশাআল্লাহ। আর 2টা লোক হাতটা তুলুন ভাই, 10 জন হয়ে যাক, 10 জন হয়ে যাক, তুলুন তুলুন না একটু। ইস, আমার ব্যর্থতা, যা 2টো লোক আপনারা আমার সঙ্গে হলেন না। মাশাআল্লাহ, তাহলে 20,500 টাকা হয়ে গেল। মানে আর 500 টাকা কেউ দেন তো ভাই, 21,000 হয়ে যাক। ওটা আমি আর 20.5 চুরি রাখছি না। 1,500 টাকা, উনি 500 টাকা দিবেন। আপনার মায়ের জন্য একটা কোরআন মাজিদের নিয়ত করুন তো, যে একটা কোরআন মাজিদ আমার মায়ের নামে আমি কিনে দিব। টাকাটা দিবেন, কোরআন মাজিদ কিনে দিবেন না। হাত তুলুন চটচট করে। 500 টাকা মিনিমাম দাম একটা কোরআনের। তুলুন যে আমি দিব। 1 জন। আরে পৃথিবীর সব থেকে মূল্যবান কিতাব, আপনি এটা দেবেন না? 1 জন হলো। আর 2 জন আর তুলুন। 3 জন, 4 জন আর মাশাআল্লাহ আর 1 জন 4000। ওই ভোজপুরি ভাই আসছেন, আব্দুল শকির বন্ধু লোক, ওই নেমি মহিদাপুর না কি বলছে, আমাকে নেমি ফোন করেছে, ভাই আপনি কোথায় আছেন? তাহলে আমি তো এখন মাদ্রাসাতে শুয়ে আছি, গাড়ি নিয়ে বার হবে একটু পরে। জি দেন, 500 করে দেন, দিবেন। জি শুকরিয়া। পরবর্তী বক্তা আবার আদায় করবে। একটা ছোট্ট ঘোষণা আমার ব্যক্তিগত আপনাকে বলছি, রমজানের 10 দিন পরে, মানে ঈদের 10 দিন পরে আমার মাদ্রাসায় মেয়ে ভর্তি হওয়া শুরু হবে। যদি মনে করেন আপনাদের এলাকায় কোনো এতিম মেয়ে যদি আছে, আব্বা মা কেউ নেই, আব্বা নেই মা আছে, এতিম অসহায়,
অবশ্যই আমার সঙ্গে একটু যোগাযোগ করে দিবেন, আমি গাড়ি করে নিয়ে চলে যাব। বয়স কত? জি, যেন সে নিজে থাকতে পারে, এতটুকু বয়স হলেই হবে। ঠিক আছে? আমার মাদ্রাসার ইন্টারনেটে সোশ্যাল মিডিয়া দেখবেন, ও যদি আমার মাদ্রাসায় বিয়ের বয়স পর্যন্ত থাকে, আমি মমতাজুল ইসলাম তার বিয়ের ব্যবস্থাটাও করে দেবো ইনশাল্লাহ। যদি এরকম কোনো অসহায় মেয়ে থাকে অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর আমাকে ফোন করবেন। ঠিক আছে? কখনোই বড় কিছু সহযোগিতা করার ইচ্ছা করলে আমাকেও একবার ফোন করবেন যে আপনার মাদ্রাসায় 50 টাকা দিব, আমি এসে নিয়ে যাব। আর কখনো আপনার মসজিদে চলেও আসতে পারি জুম্মার নামাজ পড়াতে ইনশাল্লাহ, তখন আপনার সাথে থাকবেন ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ আপনাকে আমাকে সকলকে দিনের জন্য কবুল করে নিক, আমিন। একজন মেয়ে দিয়েছেন 500 টাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো থাকুন, চলে যাচ্ছি।